এক যুবকের চিকিৎসাকে কেন্দ্র করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করা হলো, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীদেরও মারধর করলেন রোগীর আত্মীয়রা, এমনটাই অভিযোগ। আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে ঘটনাস্থল থেকে রয়েছেন সরাসরি। কমল কৃষ্ণ, কি ঘটনা ঘটলো, কি অভিযোগ রোগীর পরিবারের যে একেবারে ডাক্তারদের ওপর চড়া হলেন, এমনকি যে পুলিশ কর্মীরা পরিস্থিতি সামলাতে এসেছেন তারাও বাদ গেলেন না? একদম, দেখো যে ঘটনাটা কালকে সন্ধেবেলাতে এই আমরা যেটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে অনাময় সুপার স্পেশালিটি হসপিটাল ট্রমা কেয়ার সেন্টার। এক যুবক পিকনিক করতে গিয়ে পায়ে চোট পায় এবং তারপর এই ট্রমা সেন্টারে তাকে ভর্তি করা হয় এবং তার সাথে বেশ কিছু যুবক কিন্তু এই ট্রমা কেয়ার সেন্টারে আসে এবং তারপরেই হচ্ছে চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো সমস্যা তৈরি হয় এবং সেই উন্মুক্ত যুবকরা প্রথম চিকিৎসকদের ধাক্কাধাক্কি করে এবং সেইটাকে দেখার পর শক্তিগড় পুলিশ ক্যাম্পের এই অনাময় হসপিটালে থাকা পুলিশ কর্মী এবং হাসপাতাল কর্মীরা সেটাকে দেখার পর তাদের যখন বোঝাতে শুরু করে, এরপরে কিন্তু উন্মুক্ত যুবকরা রীতিমতোভাবে হাসপাতাল কর্মীদের মারধর করে এবং এই যে জায়গা দেখতে পাচ্ছ এই জায়গাতে পুলিশ কর্মীদেরকে রীতিমতো মাটিতে ফেলে মারধর করা হয় এবং এই ঘটনাতে বেশ কয়েকজন হাসপাতালের যেমন কর্মী আহত হয়েছে, তেমনি একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছে এবং 4 জন টিএসজি কর্মী তারাও আহত হয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। কমল, তুমি আমাদের সঙ্গে থাকো। হাসপাতালের সুপার তিনি কি জানিয়েছেন ঘটনা প্রসঙ্গে? একটা ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, তার একটা পায়ে ইনজুরি ছিল, সেই ইনজুরিটার জন্য ট্রিটমেন্ট চলছিল, ম্যানেজমেন্ট চলছিল। তার মধ্যে যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায় এবং আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের পুলিশ পার্সোনাল তারা বোঝানোর চেষ্টা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। তারা সামান্য ভাঙচুরও করেছে, ডাক্তারবাবুকে ধাক্কা দিয়েছে। আমাদের যে পুলিশ পার্সোনেল একজন বেশ ইনজিওর্ড হয়েছে, তাকে অ্যাডমিট করা হয়েছে। বাকি 4-5 জন পুলিশ পার্সোনেলকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, তারাও আন্ডার অবজারভেশনে আছে এবং তারপর পুলিশ এসে পুরো ব্যাপারটা টেক আপ করে এবং এখন পরিস্থিতি একদম নিয়ন্ত্রিত। মুম্বাইয়ে অভিনেতা সৈফ আলী খানের উপর হামলার ঘটনায় এখনও বহু প্রশ্নের উত্তর অধরা। ধৃত বাংলাদেশের নাগরিককে মূল অভিযুক্ত বলে পুলিশ দাবি করলেও চাঞ্চল্যকর দাবি করেছেন ধৃতের বাবা। তার দাবি, পুলিশের হাতে ধৃত তার ছেলে, কিন্তু সৈফ আলী খানের বাড়ির সিঁড়িতে যাকে দেখা যাচ্ছে সে তার ছেলে নয়। যাকে সিসিটিভি ফুটেজে সৈফ আলী খানের বহুতলে সিঁড়িতে দেখা যাচ্ছে আর যাকে পুলিশ গ্রেফতার করেছে, দুজনে কি একই ব্যক্তি নাকি ভিন্ন মানুষ? এই প্রশ্ন জোরালো হচ্ছে, তার কারণ ধৃত বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদের বাবা দাবি করেছেন পুলিশের হাতে ধৃত তারই ছেলে, কিন্তু সৈফ আলী খানের বাড়ির সিঁড়িতে যাকে দেখা যাচ্ছে সে তার ছেলে নয়। বাংলাদেশ থেকে টেলিফোনে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি। আমি তো দেখেছি, এখানে ভালো করে দেখলাম যে তার চুল অনেক বড়, সামনে চোখ ঢেকে যায়। হ্যাঁ, কিন্তু এইরকম চোখ ঢাকা ছবি চুল আমার ছেলে রাখে না এবং চেহারা অন্য ধরনের একটু দেখা যায়। তারপরে আপনাদের ভারতবর্ষ তো বিশাল, কারো সাথে চেহারার কিছু না কিছু মিল থাকে এবং এ তো ছোটখাটো আমাদের বাংলাদেশে একটা প্রদেশের মতো। কত বড় ভারতবর্ষ দেশ, কিছু না কিছু লোকের সাথে মিল থাকে, ডিফারেন্স আছে, দুটো ফটো আলাদা। সৈফ আলী খানের বান্দ্রার বাড়ি থেকে মাত্র 35 কিলোমিটার দূরে থানের এক শ্রমিক বস্তি থেকে মুম্বাই পুলিশ গ্রেফতার করে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদকে। মুম্বাই পুলিশের দাবি, এই ঘটনায় একাধিক তথ্য মিলেছে শরীফুলের কাছ থেকে। ধৃতের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায়, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। মহারাষ্ট্রে এসে প্রথমে কাজ নেন একটি নির্মাণকারী সংস্থায়, এরপর থানের একটি পানশালায় হাউসকিপিং এর কাজ করতেন। সূত্রের খবর, যে হোটেলে কাজ করতেন সেখানে সেরা কর্মচারীর পুরস্কার দেওয়া হয় তাঁকে। দিন 15 আগে শরীফুল আসেন মুম্বাইয়ে। তদন্তকারীদের দাবি, শরীফুল স্বীকার করেছেন বর্তমানে কাজ না থাকায় চুরি করার সিদ্ধান্ত নেন আর সেই উদ্দেশ্যেই সৈফ আলী খানের বাড়িতে ঢুকে সিঁড়ি ভেঙে চলে গিয়েছিলেন একদম 12 তলায়। সৈফের বাড়িতে হামলার পর পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম বদলেছেন, বদল করেছেন আস্তানা, কিন্তু শেষ রক্ষা হয়নি।
গ্রেফতারের পর পুলিশের দাবি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স, যেখানে ঠিকানা রয়েছে বরিশালের। এবিপি আনন্দ।